আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় বন্ধুগণ, আমরা কেন পীরের কাছে বায়াত হই এবং হক্কানি পীরের কাছে কেন যাই এবং তরিকা কেন গ্রহণ করি, তরিকা আমাদের কি প্রয়োজন, বন্ধুরা এই প্রসঙ্গে আজকে আমার এই ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন তরিকা সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তরিকা শব্দের অর্থটি হচ্ছে তোয়ারিকুন থেকে। তরিকা শব্দটি এসেছে তোয়ারিকুন থেকে, যার অর্থ হলো রাস্তা। রাস্তা মানে তরিকুন অর্থ হলো রাস্তা, তারিক। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে সূরা আনকাবুত কুরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা আনকাবুত, আয়াত নম্বর হচ্ছে 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আল্লাহকে পাওয়ার পথে চেষ্টা বা সাধনা করে, আমি অবশ্যই তাদের জন্য পথ সম্মুখের, অর্থাৎ তরিকা মানে পথ সম্মুখের সন্ধান দিয়ে দিব, তাদেরকে সন্ধান দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটাই সঠিক রাস্তা, যাহা সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল রাস্তা। প্রিয় বন্ধুরা, বুঝতে হবে তরিকা অর্থ কী। তরিকা হচ্ছে রাস্তা, সরল সহজ একটি রাস্তা, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। প্রিয় বন্ধুরা, যেমন তবে আল্লাহর পথে অসংখ্য বাঁকা পথ রয়েছে, আঁকা বাঁকা পথ আছে। যেমন সোজা রাস্তা আছে সিরাতুল মুস্তাকিম, এমন বাঁকা পথ আছে। যেমন আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরা নাহলের আয়াত নাম্বার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন, অর্থাৎ সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে, আর বাকি পথগুলোর মধ্যে কিছু বাঁকা পথও রয়েছে। এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা নাহলে, যাহা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যে রাস্তাগুলো গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সুতরাং এই সমস্ত বাঁকা পথ থেকে বেঁচে সঠিক পথে থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওই পথের জন্য বিশেষজ্ঞ পথ প্রদর্শন, অর্থাৎ মুর্শিদ, পীর এর অত্যন্ত প্রয়োজন। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা কি করি, হক্কানি একজন পীর বা মুর্শিদের কাছে গিয়ে বায়াত হয়ে সেই সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান আমরা করে থাকি। প্রিয় বন্ধুগণ, যেমন এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবারও বলছেন, সূরা কাহাফ আয়াত নাম্বার 17। সূরা কাহাফের মধ্যে কি বললেন, ওয়ামাই ইউদিলিল ফালান তাজিদ আলাহু ওয়ালিয়াম মুরশিদান। প্রিয় বন্ধুরা, এর অর্থ হচ্ছে আমি যাকে পথভ্রষ্ট করেছি সে কখনো কোনো মুর্শিদ বা পথ প্রদর্শন পাবে না। এটা সূরা কাহাফের 17 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো আল্লাহর পথে যার কোনো পথ প্রদর্শক মুর্শিদ নেই, সে গুমরাহ। আল্লাহকে পাওয়ার যে পথটা, এটা হচ্ছে সরল সঠিক ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথ, আর বাকি পথগুলা গুমরাহি পথ, যা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কাজেই আল্লাহর পথে আল্লাহর অলিগণ কিছুই তরিকা প্রতিষ্ঠিত করে গেছেন। যেমন মনে করেন হযরত গাউসুল আজম আব্দুল কাদির জিলানী, এর তরিকা হচ্ছে কাদরিয়া তরিকা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এর হচ্ছে চিশতিয়া তরিকা। হজরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ এর হচ্ছে নকশবন্দিয়া তরিকা। হজরত মুজাদ্দিদি আল ফেসানি রহমাতুল্লাহ এর হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। প্রিয় বন্ধুগণ, এমনভাবে তরিকাগুলি প্রতিষ্ঠিত, এই জন্য আমাদেরকে চার তরিকা বলা হয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা।
এই 4টা তরিকা যারা মানবে, যাদের কাছে থাকবে, যারা গ্রহণ করবে, তারাই আল্লাহ পাবে।